সম্পত্তি নিয়ে বিবাদ, মাথা ফাটলো জামাইয়ের, থানায় অভিযোগ দায়ের ময়নাগুড়ি থানায়। পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে ন্যায্য বিচারের দাবি জানাতেই জামাইকে মারধর করার অভিযোগ কাকা শ্বশুর আর বিরুদ্ধে। রীতিমতো ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বৃহস্পতিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ। এমনকি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সামনে এই মারধর হয় বলে অভিযোগ জমা করে দিলীপ অধিকারী নামে জামাই। এলাকায় যাকে পাগলা বাবা নামেই চেনেন সবাই। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি এলাকায়। ঘটনার পরই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন তিনি। জানা গেছে, শ্বশুরের সম্পত্তি নির্দিষ্টভাবে ভাগাভাগি হওয়ার সময় দিলীপ রায় অধিকারী সেখানে উপস্থিত হয়নি। এমনকি বাড়ি থেকেই বলেন যে ন্যায্য বিচার চাই। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে সম্পর্কে কাকা শ্বশুর ফুলেন রায়, জিতেন রায় ও ভাইপো সূর্য রায় অতর্কিতভাবে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ, যার জেরে দিলীপ রায় অধিকারীর মাথায় চোট লাগে, এমনকি তার স্ত্রী এবং ছেলেকে মারধর করে বলেও অভিযোগ। এই অবস্থায় দিলীপকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার মাথায় 3টি সেলাই পড়ে এবং সিটি স্ক্যান করার পরামর্শ দেন চিকিৎসক। এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে ময়নাগুড়ি থানায় ওই 3 জনের নামে অভিযোগ জমা করেন আহত দিলীপ রায় অধিকারী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সূর্য রায়। তাকে ফোন করা হলে তিনি জানিয়েছেন মারধরের ঘটনাটি পুরোপুরি মিথ্যে, কোনো মারধর হয়নি, সামান্য দোস্তি হয়েছিল। আমি তাই কিছু মানে দুধে ডাল দিতে ডাঙা আমি রান্না করতে তখন আমার কাকা তো ভাই কাকারা আইসে আমাদের বাড়ির চাকরি বেড়া সব ভাঙে বাড়ির চাকরি ভাঙছিল যে আমাকে ঢাল দিছে আমি রান্না করি। আমি তাই কিছু মানে দুধে ডাল দিতে ডাঙা আপনি একটু শান্ত।